আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমরা ৩ নাম্বার রোজায় তো চলেই আসছি। আজকে হঠাৎ করেই প্ল্যান করলাম একটু জিলাপি বানাবো ইফতারে। তো যেই চিন্তা সেই কাজ সাথে সাথে স্টার্ট করে দিয়েছি। আর একদম ইফতারের আগ মুহূর্তে মনে হয়েছে যে একটু জিলাপি বানাই। এতক্ষণ আমি শিরাটা বানালাম। শিরাটা আগে বানিয়ে রেখে এখন আমি বানাচ্ছি জিলাপির ব্যাটারটা। ১ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভরে ভরে ১ টেবিল চামচ পরিমাণ দেশি গাওয়া ঘি। ঘিটা তো অবশ্যই দিতে হবে জিলাপিতে, না হলে তো সেই যে ঘ্রাণ একটা মানে ঘিয়ে ভাজা জিলাপি যেটা বলে সেটা তো আসবে না। একদম ঘিটা দিয়ে ভালো করে হাত দিয়ে আমি ডলে ডলে মিক্স করে নিব ময়দাটার সাথে। অনেকে চাইলে তেলের মধ্যে যখন ভাজা হয় তখনও ঘিটা দিতে পারে, তবে ওইটা দেওয়ার থেকে আমার কাছে মনে হয় ময়দাটার সাথে মিক্স করে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো পাওয়া যায়। আর যদি পুরোটা ঘিয়ে ভাজা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, আমি খুব ভালো করে ময়দাটা মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। আচ্ছা, এর মধ্যে একটা অঘটন ঘটে গিয়েছে। আমি হাতটা ধুতে গিয়েছিলাম ক্যামেরাটা অফ করে, তো আসার পর আর ক্যামেরাটা অন করা হয়নি। এর মধ্যে আমি ব্যাটারটা বানানো শুরু করেছি। ঘিটা মিক্স করার পরে এখানে আমি ১ প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি। ইনো তো আমরা সবাই চিনি, পেটের মধ্যে গ্যাস হলে সবাই ইনো খাই। ইনোর মধ্যে সাইট্রিক অ্যাসিড, বেকিং সোডা, বেকিং পাউডার সব আছে। জাস্ট ১ কাপ ময়দার জন্য ১ প্যাকেট ইনো পুরোটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। জাস্ট নর্মাল টেম্পারেচারের পানি, ঠান্ডাও না গরমও না। তো অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে ব্যাটারটা তৈরি করছি। একবারে বেশি পানি দিলে ব্যাটার কিন্তু নষ্ট হয়ে যায়। বেশি পাতলা হয়ে গেলে তখন কিন্তু আবার জিলাপি বানানো যাবে না। তো জিলাপির ব্যাটারটা একটু ঘন হবে, আপনারা কনসিস্টেন্সিটা দেখলেই বুঝতে পারবেন। আর একটু ঘন হবে, আর একটু পানি লাগবে। এখানে ১ কাপ পানি পুরাটা লাগেনি আমার ১ কাপ ময়দার জন্য, কিছুটা কম লেগেছে। আর ব্যাটারটা বানিয়ে খুব ভালো করে বিট করতে হবে। আপনারা যদি হাত দিয়ে মিক্সটা করেন সেই ক্ষেত্রে হাত দিয়ে খুব ভালো করে বিট করতে হবে, আর হ্যান্ড উইস্ক দিয়ে করলেও খুব ভালো করে হ্যান্ড উইস্ক দিয়ে মিক্স করতে হবে। এই যে দেখুন কিভাবে করছি, একদম খুব ভালো করে বিট করলে কিন্তু জিলাপিটা ভালো হবে। আমি ছোট্ট করে জাস্ট একটু রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপির চ্যানেল টেস্টি কুকিং স্টুডিওতে জিলাপির রেসিপি একদম খুব সুন্দর ডিটেলসে দেয়া আছে। আপনারা চাইলে সেটা ঘুরে এসেও কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। তো যাই হোক, ব্যাটারটা আমার বানানো কিন্তু কমপ্লিট। জিলাপির ব্যাটারটা আমি ক্যাচাপের বোতলের মধ্যে ভরে নিয়েছি। এটা দিয়ে জিলাপি বানাতে আমার জন্য অনেক ইজি হয়। একটা ছড়ানো প্যানের মধ্যে ডুবো তেল নিয়েছি। এরপরে তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। তেল যদি অল্প গরম থাকে তাহলে জিলাপি একদমই ভালো হবে না। ভালো করে গরম করে নিয়ে যেইভাবে মন চায় প্যাচ দিয়ে নেবেন। জিলাপির প্যাচ মানে আমরা তো ওইভাবে পারি না। একদম মনের মধ্যে যা আছে, যত প্যাচ আছে সব এই তেলের মধ্যে ঢেলে দিবেন। তো যাই হোক, আমি যেভাবে পারতেছি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম যেহেতু তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে জিলাপিগুলো সরে যাবে, আর মাঝখান থেকে যখন যখন ফাঁকা হবে ওখান থেকে একটা একটা করে জিলাপি আপনারা বানানো শুরু করবেন। তো আমি এক চুলায় পেঁয়াজও ভাজছি, আরেক চুলা মানে ভাজাভুজির কাজ শুরু করেছি, আরেক চুলা জিলাপি বানাচ্ছি। আর লাস্ট মোমেন্টে, ইফতারের মোমেন্টে কি বলবো, মানে পুরো একটা দৌড়াদৌড়ি লেগে যায়। তার মধ্যে তো জিলাপির প্ল্যানটা করেছি একদম লাস্ট মোমেন্টে, যে ইফতার বানাবো ওই সময় আর কি, যে আজকে একটু জিলাপি বানাই এরকম। আর আজকে একটু প্ল্যান আছে, আমাদের প্রতিবেশী তাদের বাসায় ইফতার দিব একটু টুকটাক, তেমন কিছু না, যেহেতু জিলাপি বানাচ্ছি। তো এই জন্য আর কি আরও তাড়াহুড়া শুরু করেছিলাম, আর তাড়াহুড়া করতে করতে আজকে আমি আমার হাতটাও পুড়িয়ে ফেলেছি। যাই হোক, তো এক চুলায় পেঁয়াজও ভাজছি, পেঁয়াজও নাড়ছি, আর এক চুলায় জিলাপি দিচ্ছি। এখন জিলাপিটা যেটা করতে হবে, একটু ভাজাটা যাতে সুন্দর হয়, শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু চুলার আঁচটা মিডিয়ামে রেখে জিলাপিটা যখন একটু শক্ত শক্ত হয়ে যাবে, মানে ভাজা হলেই তো আপনারা বুঝতে পারবেন যেটা ভাজা হয়ে গিয়েছে, তখন আর কি এটাকে সরাসরি শিরার মধ্যে দিতে হবে। এই যে আমি ভাজা হয়ে গিয়েছে, এক সাইড মোটামুটি হওয়ার পরে আমি অন্য সাইডে একটু উল্টিয়ে দিচ্ছি। হালকা করে একটু উল্টিয়ে দিলে খুব বেশিক্ষণ লাগবে না ভাজতে, 3 থেকে 4 মিনিট সময় লাগবে এক একটা ব্যাচে জিলাপি হতে, যদি চুলার আঁচটা মিডিয়ামে থাকে। এইদিকে তেল থেকে উঠিয়ে শিরার মধ্যে দেওয়ার জন্য আপনাদের ভাইয়াকে কাজে লাগিয়ে দিয়েছি, কারণ আমি একা হাতে পারছিলাম না। বললাম যে আমি যেহেতু ভাজাভুজি করতেছি, তুমি অন্তত শিরার মধ্যে এটাকে ভালো করে একটু গুঁড়িয়ে দাও। তো এই যে শিরার মধ্যে দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে। একদম 30 মিনিটের মধ্যে বানিয়ে ফেলা যায় সবকিছু সহ। কি যে মজা হয়েছে জিলাপিগুলো, বলে বোঝাতে পারবো না। ইফতারে তো খুব মজা করে খেয়েছি আমরা সবাই। রোজা রাখছ না? খাও একটা বের দাও, দেখি দেখি। এমনি দেখাও তো সবাইকে জিলাপিটা।
ইয়ে এইদিকে হচ্ছে আপনাদের ভাইয়া একটু প্রিপেয়ার করে দিচ্ছিল। আমি যে বললাম আমার প্রতিবেশীর বাসায় ইফতার পাঠাবো, তো আমি এক প্লেটের মধ্যে করেই সুন্দর করে সাজিয়ে তারপর দিচ্ছি। আর জিলাপি আর ছোলাটা হচ্ছে ছোট ছোট বাটির মধ্যে দিয়েছি। আপনাদের ভাইয়া আবার উপর থেকে ইয়ে দিয়েছে, জাফরান আর বাদাম কুচি করে দিয়েছে। আর এই তো ভাজাভুজি আমাদের ঘরের জন্য, এগুলোকে এখন সুন্দর করে গুছাইতে হবে। আর আজকে হচ্ছে আমি ইয়ে করব, একটু রুয়াবজা লাচ্ছি বানাবো। আমার হাত পুড়ে গেছে, বলছিলাম যে ওটার মধ্যে ক্রিম দিয়ে রেখেছি। তো খুব মন চাচ্ছিল যে রুয়াবজা লাচ্ছিটা তো আমার খুবই পছন্দ ইফতারে। তো আজকে রুয়াবজা লাচ্ছিটা করছি ইফতারের জন্য। ইফতারের আগে মানে এত তাড়াহুড়া করে কাজ করতে হয়, আজকে তাড়াহুড়া করে কাজ করতে গিয়েই আমি হচ্ছে আমার হাতটাকে পুড়িয়ে ফেলেছি। মানে খুবই তাড়াহুড়া লেগে যায়, জানি না কেন। সব কিছু টাইম মতোই আসি যে এই টাইমের মধ্যে এটা কমপ্লিট হবে, তারপরেও একদম পুরো দৌড়াদৌড়ি একটা লেগে যায়। তো এই তো আমার লাচ্ছির জন্য হচ্ছে আমি টক দই, রুয়াবজা, একটু দুধও মিক্স করব সাথে, সব কিছু মিলিয়ে জাস্ট ব্লেন্ড করে নেব, বাস লাচ্ছি আমার রেডি হয়ে যাবে। একটা একটা করে নিয়ে রাখো সুন্দর করে, ওকে? হুম। পারতেছো? স্পেস না হলে জায়গা করে নাও, হ্যাঁ? এই যে এটা নাও, এটা মিডলে রাখো। জিলাপিটা এখানে রাখো, এখানে রাখো, জিলাপিটা এখানে রাখো। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে রাখো। ভেরি গুড, মাশাআল্লাহ। এই তো প্রতিদিনের মতো ইফতার টেবিলে সাজিয়ে আলহামদুলিল্লাহ বসে পড়েছি। আজকেও ভাজাভুজি করেছি, কালকে কি করব বুঝতেছি না। আর আজকে আমাদের বাসায় গেস্ট আসবে ইফতারের পরে, বাংলাদেশ থেকে গেস্ট আসতেছে। আপনারা সবাই চিনে থাকবেন, যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তারা চিনবেন অবশ্যই। এখন বলবো না, যখন আসুক যদি ভিডিও করি তাহলে আর কি দেখতেই পাবেন। এই আর কি, এই আমরা হচ্ছে টেবিলে বসে পড়েছি ইফতার করতে, আজানের সময় হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আমাদের রোজাগুলো যাতে আল্লাহ তাআলা কবুল করেন। ইফতারে মুড়ি মাখানো না হলে কি ইফতার জমে? আজকে আপনাদের ভাইয়া বলতেছে আজকে নাকি সে এখন মুড়ি খাবে না, সে পরে খাবে মুড়ি, মানে তারাবি নামাজ পড়ে এসে তারপরে মুড়ি মাখাবে। আমার কি আর তর সয়, আমি প্লেটের মধ্যেই অল্প একটু মুড়ি নিয়ে আমার মতো করে আমি মাখিয়ে খাওয়া শুরু করেছি। এটা ছাড়া কি ইফতার জমে? আর সাথে তো ছিল জিলাপি, যদিও জিলাপি দিয়ে মুড়ি মাখানো খাই না আমি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।